গরসে গরসে মাথা খাই আজকে রান্না করছি। নামটা অচেনা লাগলো তাই তো? বাড়িতে যদি আগেকার দিনের মানুষ থাকে, মানে ঠাকুমা দিদিমার কিংবা দাদুরা থাকে, তাহলে তাদের থেকে জেনে নিলেই বুঝতে পারবে যে গরসে গরসে মাথা খাই মানেটা কি। তার জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে পেঁয়াজ কলি, আলু, বেগুন, শিম নিয়েছি, আর অন্য কোনো সবজি নিইনি। যেহেতু নতুন আলু, আলুর খোসা ছাড়াচ্ছি না, আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। এবার হয়তো তোমরা বুঝতে পারবে যে গরসে গরসে মাথা খাই মানেটা কি। তেল গরম হয়ে গেছে। আগে থেকে ছোট মাছ, এটা 5 মিশালি ছোট মাছ, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কারণ এই মাছ তো আর আলাদা করে খাওয়া যায় না, সবজির সঙ্গে একসঙ্গে মেখে খেতে হয়, তাই গরসে গরসে মাথা খাই। ভাতের প্রত্যেকটা গরস খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা করে মাথা ভাতের মধ্যে থাকছেই, তাই গরসে গরসে মাথা খাই। এবার হয়তো তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। কথা বলতে বলতে মাছগুলো বেশ কড়া করেই ভেজে নিচ্ছি। এখানে সব রকমের পাঁচমিশালি মাছ আছে। মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। আজকে রান্না করছি পুরো মশলা ছাড়াই। তোমরা আবার অনেকে বলতে পারো লবণ হলুদ তো বললো, তাহলে মশলা ছাড়া কি করে হতে পারে? আচ্ছা বলো তো, শুধু কি লবণ হলুদ দিয়ে সব রান্না করা যায়? কথা বলতে বলতে তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে খুব ভালো করে মিনিট 7 মতো ভেজে নেব। সবজিগুলো কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া বড় সাইজের রসুন। রসুন দিয়ে আরো বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একদম ঝিরিঝিরি করে কাটিনি, রাফলি কেটে রেখেছি, কারণ সবজিটা অনেকক্ষণ ধরে ভাজা হবে, পেঁয়াজটাও কিন্তু তার সাথে ভাজা হবে। দিয়ে বেশ খানিকক্ষণ মতো সবজিগুলো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। লবণটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণটা যত তাড়াতাড়ি দেওয়া যাবে সবজিটা তত তাড়াতাড়ি কিন্তু নরম হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নেব। পুরো রান্নাটাই হবে ভাজার ওপর, তাই সবজি যত সুন্দর ভাজা হবে না কেন, মাছের স্বাদটাও কিন্তু ততটাই বাড়বে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা। ছোট মাছ একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি, তাই জন্য বেশ অনেক কটাই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে। তাই বলে পুরোটা গলাবো না, একটু আস্তেও রাখবো যাতে টমেটোটা খাওয়ার সময় মুখে পড়ে। প্রায় 10 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে যেই চুনো মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চুনো মাছগুলো দিয়ে সবজির সঙ্গে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মেশানোর পর গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল গরসে গরসে মাথা খাই। হয়তো তোমাদের আর বুঝতে অসুবিধা রইল না। কেমন লাগলো অবশ্যই জানিও। চাইলে তোমরা এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষে বাটাও দিতে পারো। দেখা হবে অন্য রান্না নিয়ে।